শোনো তাজিল, তোমাকে বিশেষ কিছু বলার মতো দিক আর আমার নেই, তবু যে না বলে আর পারছি না। বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে? তুমি তো খুব সুন্দর করে উত্তর দিয়েছো, একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে। একটি মাঝি যদি একটি নৌকায় চালাতে পারে, তুমি কেন আমার মাঝির দিকে অযথা চোখ তুলে তাকাচ্ছ? দেখো, এখানে ছুটে আমার অনেক মাঝি রয়েছে, প্রয়োজনে একটি নয়, দুটি নয়, প্রয়োজনে 10-10টি মাঝি নিয়ে নাও। তবু আমার মাঝির দিকে কখনো চোখ তুলে তাকালে তোমার ওই চোখ দুটি উপরে তুলে নিতে বাধ্য হবো। সামান্য একটা মালিনী হয়ে কিনা আমাকে এত বড় অপমান! ঠিক আছে, আমিও শহীদ বাচ্চার কন্যা তাজেল কি করেছে ওই মালিনীর বাচ্চার কাছ থেকে রহিমকে ছিনিয়ে আনতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। মাসি, দেখো না, দাদাজি কেঁদে কেঁদে এদিকে আসছে। তুমি দাদাকে জিজ্ঞেস করো দাদা কেন কান্না করছে। বেশ, তাহলে তুমি ওই কোনায় আড়ালে দাঁড়িয়ে থাকো, দেখছি আমি রহিমকে জিজ্ঞাসা করে। ও মাসি, মাসি, রহিম জানো স্কুলে কি বলেছে? কি বলেছে? মাসি, ওই স্কুলে পড়তে গেলে
উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা লাগবে মাসি। মাসি আমরা তো গরিব। শোনো, এর জন্য তুমি কান্না করছো? মাসি শোনো বাপি, তুমি তার জন্য কেঁদো না। তোমার দিদি যখন শুনতে পায় তাহলে নিশ্চয়ই তোমাকে উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা কিনে দিবে। তার জন্য তুমি চিন্তা করো না। সত্যি বলছো মাসি? হ্যাঁ তিন সত্যি বলো, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি সত্যি ঠিক সত্যি। আমার কি যে আনন্দ লাগছে মাসি, জানো আমি আবার স্কুলে যাব ঘোড়ায় চড়ে টকবক টকবক করে। স্কুলে গিয়ে আমি সুন্দর করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব। অবশ্যই। ও মাসি হ্যাঁ জানো আমার না কাঁদতে কাঁদতে অনেক ক্ষুধা লেগেছে। এই শোনো, তুমি আমাকে খেতে দিবে? অবশ্যই দিব। শোনো বলো। তাহলে তুমি ওই অন্দর মহলে গিয়ে বসো, ঠিক আছে তোমাকে খেতে দিব। যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু মাসি। মারুপান সবই তো শুনলে, এখন আমি শুধু ভাবছি কোথায় সে উড়িয়াবাজ ঘোড়ার জোরের জামা তুমি পাবে। মাসি ও কথা তুমি ভেবো না, আমি আমার বাপজিকে ডেকে বলছি। দেখি দেখি আমার বাপজি কি করে। বেশ, তাহলে তুমি তোমার বাপজিকে ডেকে সব কথা খুলে বলো। ঠিক আছে। আমি বাপজিকে অন্দরমহলে বসিয়ে রেখেছি, তাকে আমি খাবারের ব্যবস্থা ঠিক আছে করছি। মাসি, তাহলে আমি তুমি আসি। যাও। কোথায় রইলে প্রাণে পিতা গো, ও পিতা দেখে যাওয়া শিয়া গো আমার পিতা, পিতা। বিপদে পড়িয়া ডাকিব, ও পিতা দেখে যাওয়া শিয়া গো আমার পিতা, পিতা। বাঁচি বাবজি, আমাকে যে কেউ গালি দেয়নি। তাহলে কাঁদছিস কেন? আমার দাদার বুঝি আমার বাবুজির জ্ঞান স্কুলে যাওয়া হবে না? তাহলে মাঝি তার কি হয়েছে? সাইদ বাদশার আদেশ, আমার দাদা যদি স্কুলে পড়তে যায় উড়িয়াবাজি ঘোড়া এবং জরির জামা নিয়ে যে যেতে হবে। কি তুমি আমার এই দুঃখের দিনে কেন হাসতেছো? अरे माँ जी, हम लोग तो हके उड़िया भाजे घोड़ा अरे चरीर जमा भी देबो माँ जी। তুমি এগুলো কোথায় পাবে? अरे শোন माँ जी, আমার বাদ শুনে নে। একদিন একাব্বর বাদশা, আরে মাँ जी, তুই একাব্বর বাদশার নাম শুনে এভাবে চুপ করে কেঁদে উঠলি কেন মাँ जी? বল মাँ जी, তোহার কি হয়েছে? বাবজি, বল মাँ जी। উনি যে আমার শ্বশুর মশাই। উনি তোহার শ্বশুর আছে? তোর এজাদ মে আছিস, তুই আমার মনিব আছিস। নে মাঝি, এই বনরাজের একটা প্রাণ নাম নেই। বাপজি, এ কথা বলে যে আমাকে লজ্জা দিও না। अरे माँ जी, हम लोग তাহাকে লজ্জা দেব কেন রে মাँ जी? তো তোর এজাদ মি, তুই আমার মনিব আছিস। তাহলে শোন মাँ जी, আমার বাদ শুনে নে। একদিন একাব্বর বাদশা এই বনমাঝে আসিয়া বিপদে পড়িয়েছিল। ডাকুর হাতে हम लोग তাহাকে উদ্ধার করিয়াছিলাম। ইহার বিনিময়ে বাদশা আলী একাব্বর আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর
আর জরির জামা भी দিয়েছিল हम लोग তাকে দেব তো আমার সাথে চলে আই মাঝি ঠিক আছে মাঝি তাই চল। দিদি এটা ভালো করে বেঁধে দাও। দিদি এখানে বসবো? দাদা তুমি এখানে বসো। বন্ধুর কাছে অভুলামি নতি করি কুন্দু সেপি রীতি বন্ধু আমার দিদি তুমি কাঁদছো কেন? দাদা আজকে খুশির দিন, আমি কালকে থেকে স্কুলে যাব। দিদি আমাকে না অনেক সুন্দর লাগছে জানো দিদি, রাজপুতের মতো লাগছে। মনে হচ্ছে কি জানো, আমি রাজকুমার। বসো। শোনা
মনলে আমি হেলাই হেলাই সাদের যৌবন কেন যে কাঁদে দিদি, আমি কিছুই বুঝি না। একবার হাসে একবার কাঁদে, পাগল হয়ে গেছে। ভিজা চুলা কাছা করি মনলে আমি ধোয়ারি ছালা নাই বসে তুমি কেঁদো না, কেমন করে কাঁদছে দিদি। বন্ধুর বাড়ি নারকেল ঘরে নারকেল আর বাঁশরে দিদি গাছ লাগাবো, হ্যাঁ আমাদের কাছে নারকেল ধরবে, তাই তো হলো। তুমি কেঁদো না। করে বন্ধুর বাড়ি নারকেল ঘরে নারকেল 12 মাস রে সোনা বন্ধু রে আমার কাছে আছে পাতা দিদি, আমাদের তো গাছ নেই, কোথায়? আমি ঝড়ে শুইতে পারি তুমি কেঁদো না, কেন কাঁদো? দুজনারি সুখী দুজনা কইরাছে ক্ষতি ধর্মে যেন ইহার বিচার কত সুন্দর জামা দিদি, আমার খুব আনন্দ হচ্ছে। দুজনারে সুপি দুজনা কইরাছে ক্ষতি কর্মে যেন ইহার বিচার বন্ধুর বাড়ি ওই পারেতে আমার বাড়ি এই পারে
পছন্দ হয়েছে। ভেজা কাঁচা মনলে আমি দোয়ারি ছালা নাই বসে ভেজা চুলা কাঁচা করি মনলে আমি দোয়ারি ছালা নাই বসে ভাদ্র মাসে তালের পিঠা দাদা ওরে ভাদ্র মাসে তালের পিঠা যৌবন গালে স্বামী মিঠালে বন্ধু রে তোমার পিঠা রেখেছি দিদি কেঁদো না। দাদা দিদি চলো অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি স্কুলে চলে যাবে। হ্যাঁ দিদি সবকিছু নাও। আর বলি কি দিদি, তুমি এমন করে কেঁদো না। দাদা ও কথা তুমি বুঝবে না, চলো। ঠিক আছে তাই চল। Zosim. Ay, Zosim ko. Hello. চল ঘোড়া চল, ঘোড়া চল, এই তোমার ডাকতে ঘোড়া। হ্যাঁ ঘোড়া এখানেই থাকবি, কিন্তু কোনো দুষ্টুমি করবি না, ঠিক আছে? থাক, আমি স্কুলে যাচ্ছি, আবার তোকে অনেকগুলো ঘাস খাইয়ে আবার বাড়িতে নিয়ে যাব। থাক কিন্তু। আবা জি ও ছোট লোক আছে ঘোড়া নিয়ে, ওই যে চোখের সামনে তো দেখাই যাচ্ছে।
এই ঘোড়া রহিমের। কেন বিশ্বাস হচ্ছে না? ছাগলের বাচ্চা। শোন ছাগলের বাচ্চা, পাগল একটা। শোন, কি হুজুরের আদেশ, কিসের আদেশ? আর আসবে না স্কুল আজকে থেকে বন্ধ অনির্দিষ্টকালের জন্য। কেন? ঠিক আছে? হুজুরের আদেশ। তোমার হুজুর যাই বলেছে আমি তো তাই করেছি। তাই করে তো ভালো কথা, ঘোড়ায় চড়ে এসে তো ভালো কথা। তোমার ঘোড়া আমার ঘোড়া, হ্যাঁ। রেস খেলা হবে। আচ্ছা, তুমি যদি সেই রেস খেলায় জিততে পারো, জিততে পারি, তাহলে তুমি আশাতীত পুরস্কার পাবে। আর যদি না জিততে পারো তাহলে কারাগারে থাকতে হবে। কিন্তু জিততে পারলে কি দিবে? আশাতীত পুরস্কার দেবো, রাজ্যের অর্ধেক লিখে দেবো একদম। সত্যি বলছো তো? হ্যাঁ। আর আগামীকাল যদি স্কুলে আসো, হ্যাঁ। হাতির পিঠে বসে মাথায় আমরালা দিয়ে তোমাকে সাই স্কুলে আসতে হবে। মনে রাখবে এটা হচ্ছে বাদশার আদেশ। চলে আসেন, স্কুল বন্ধ, চলে আসেন। এই কেমন আদেশ বারবার আমার উপর ফিরে আসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? এই স্কুলে লেখা তোমাকে ভালোবাসতে পারবো না তাজেল। লোকের মন্দ পুষ্প চন্দন ও রহিম মেখেছি মোর গায়ে গো শোনো রহিম না তাজেল, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি চলে যাও।
আমায় যদি ভালো বাসো কি হবে? যৌবন করব দাহান গো শোনো বললেই হলো। সত্যি আমি সত্যি বলছি। চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল, চাই না তোমার যৌবন গো শুনো তাজেল, তাজেল গো, বুঝলে? চাই না তোমার ভালোবাসা, চাই না তোমার যৌবন। আমাকে যেতে দাও। তাজেল শোনো না, তুমি কি সত্যি সত্যি বলছো ভালোবাসো আমাকে? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আচ্ছা তাজেল, বলো। তুমি যে আমাকে ভালোবাসো, ভালোবেসে কখনো যদি আবার আমাকে ফেলে রেখে ছেড়ে চলে যাও তখন? না না, আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না। ও আমি তোমার ফাঁকি দেব না, আই ফাঁকি দেব না। সোনা বন্ধু গো, আমি তোমায় তুমি সুখায়া আচ্ছা ভুলা গো বন্ধু লাগি সত্যি আমি সুখী লাগি তোমার প্রিয়া সত্যি তুমি সুখায়া আমার বন্ধু লাগো আমি সুখী তোমার প্রিয়া লাগি।
আপনাদের কাছে খুবই দুঃখিত। আজকের মতো বই এখানে সমাপ্তি দিলাম, কারণ বইটা আজানের জন্য পুরোটা চালাতে পারলাম না। আপনারা আজকের মতো বিদায় নেন। যদি আবার কোনোদিন আপনাদের